Assalamualaikum everyone. This is Sumaiya from my channel Artbook by Sumaiya. Welcome back to my channel again with another brand new video where I'll be showing some secret recipe of mine. এটা হচ্ছে নরমাল কিছুই না, আমি একটা কাচ্চি বিরিয়ানি বানাবো। সো সেই কাচ্চি বিরিয়ানির জন্য আমার স্পেশাল যে মশলাটা রেডি করতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে আলাদা করে দেখাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি পুরোটা একটা ভিডিওতে ইনক্লুড করতে চাচ্ছিলাম, কিন্তু সেটার কারণে আমার ভিডিওটা অনেক লেংদি হয়ে যায়, হুইচ আই ডোন্ট ওয়ান্ট ফর টুডেজ ভিডিও। সো আমি শর্টলি দুইটা সেকশনে দেখিয়ে দেব। আপনারা এই বিরিয়ানির যে মশলাটা আমি রেডি করতে যাচ্ছি সেটা আপনারা নর্মালি যে গরুর মাংস, খাসির মাংস অথবা চিকেন যে কোনোটাতেই ইউজ করতে পারবেন, বাট কাচ্চি বিরিয়ানির জন্য স্পেশালি এতটুকু অ্যামাউন্টেই এটা দিতে হবে। তো যারা মানে বাংলাদেশি যে স্পাইসেসগুলো আছে এগুলোর নাম নিয়ে একটু কনফিউশনে থাকেন বা মনে করেন যে এগুলো একটু ট্রিকি, একটু মনে রাখা কষ্ট, সমস্যা নেই, আমি একদম ইন ডিটেলসে পুরাটা আজকে বুঝিয়ে দেব। আপনাদের বুঝতেও অনেক হেল্প হবে আর পরবর্তীতে আপনারা এটাকে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে হচ্ছে আমি সবগুলো স্পাইসেসের নামগুলো একটা একটা করে বলে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে সবগুলোর ইংলিশ নাম সহ পরবর্তীতে দিয়ে দিব। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইউ ক্যান চেক ইট আউট ফ্রম দেয়ার। তো এখানে আমি এত ইন ডিটেলসে বলছি না, আমি জাস্ট একটা একটা করে সবগুলো মশলার নাম বলে দিচ্ছি। আর পরবর্তীতে আমার বিরিয়ানি কাচ্চির জন্য যতটুকু লাগবে সেটার অ্যামাউন্টটাও আমি ইন ডিটেলসে বলে দিব। ইফ ইউ চেক দ্য হোল ভিডিও টিল দ্য রেস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সো নো নিড টু ওয়ারিস। তো ফার্স্টে আমার লাগবে হচ্ছে দারচিনি অর সিনামন স্টিক, দেন উই নিড সবুজ এলাচ বা নর্মাল যে এলাচ সেটাই, যেটাকে আমরা বলি গ্রিন কার্ডামাম, দেন উই নিড ব্ল্যাক কার্ডামাম অথবা বড় এলাচ। তারপরে আমাদের লাগবে হচ্ছে গোলমরিচ আমরা বলি হচ্ছে ব্ল্যাক পেপার কর্নস, অ্যান্ড দেন উই নিড রেড চিলি, ড্রাইড রেড চিলিজ যেটা হচ্ছে শুকনো লাল মরিচ, দেন বে লিফ যেটা হচ্ছে তেজপাতা, তারপরে লাগবে হচ্ছে জিরা, দ্যাট ইজ সিমন সিডস না কি যেন, এত ইন ডিটেলসে বলতে পারবো না, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। আপনারা প্লিজ পরে ডিসক্রিপশন বক্সে চেক করে নিন। তারপরে আমার লাগবে হচ্ছে ধনিয়া, তারপরে এটা হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা, এটা দোকানে গিয়ে বললেই হবে মিষ্টি জিরা। তারপরে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ শাহি জিরা, এটা লাগবেই। তারপরে হচ্ছে লং, তারপরে হচ্ছে এখানে আমি জয়ফল নিয়েছি, জয়ফলের পর আমি নিব হচ্ছে জয়ত্রী, দেন আমি নিব হচ্ছে পোস্তদানা, এটাকে বেটে ইউজ করা লাগবে। দেন উই হ্যাভ স্টার মশলা, এটা খুবই কমন একটা মশলা, দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। দেন এটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কাবাব চিনি, এটা দেখতে গোলমরিচের মতো বাট এটা গোলমরিচ না, এটা দেখতে গোলমরিচের মতো হলেও এটার টেস্ট সম্পূর্ণ আলাদা, দ্যাট ইজ কাবাব চিনি। তারপর আমি এখানে নিয়েছি আমার সবচেয়ে ফেভারিট, দ্যাট ইজ আলু বোখারা, এটা আমার বিরিয়ানির মধ্যে মাস্ট এটা থাকতেই হবে, আমার এতই পছন্দ। তারপর আমি এখানে নিয়েছি পিনাটস, বাদাম, এটাও আমি বেটে ইউজ করব। তারপরে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, লাইক কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো সব আমি বেটে ইউজ করব। আর এখানে নিয়েছি হচ্ছে কিশমিশ, এটাও আমি বেটে ইউজ করব, হাফ বেটে ইউজ করব আর বাকি হাফটুকু রাখবো পরে রাইসের জন্য। এখানে আমি কয়েকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই গোলমরিচ আর কাবাব চিনি দুইটা দেখতে কিন্তু একরকম হলেও আসলে একরকম না। গোলমরিচটার সাইজটা একটু ছোট হয় আর কাবাব চিনিটা একটু বড় হয়। তো আপনারা এটা দুইটাই ইউজ করবেন এবং কি দুইটার অ্যামাউন্টও একটু ডিফারেন্ট হবে, তো কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন। আর এখানে আমি 3 রকমের জিরা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জিরাগুলো এটা আলাদা, তিনটাই আর কি, একটা থেকে আরেকটা আলাদা। এটা হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা, তারপরে এটা হচ্ছে শাহি জিরা, এটা একটু ব্ল্যাক কালারের হয়ে থাকে, তো এটা মাস্ট কাচ্চির জন্য লাগবেই। আর এটা হচ্ছে ডান পাশে যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে একদম নর্মাল যে আমরা ইউজ করি জিরাটা, সেটাই। তো 3 রকমের জিরা
এই আর হচ্ছে 2 রকমের গোলমরিচ আর কাবাব চিনি। এই তিনটা জিনিসের মধ্যে কনফিউশন লাগে, তো আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। আর এখানে এলাচ 2 রকমের, ডান পাশেরটা হচ্ছে সবুজ এলাচ আর বাম পাশেরটা হচ্ছে বড় এলাচ। তো এই 2টা জিনিসও একটার থেকে আরেকটা পুরোই আলাদা আলাদা মশলা। অবশ্যই কেনার সময় দেখে কিনবেন, কেমন? তো এখন আমার কাচ্চির জন্য যেরকম মশলাটা লাগবে, যে মেইন মশলাটা আমি বানাবো, সেটার জন্য আমি সবগুলো জিনিস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে আমার 8 থেকে 10টা শুকনো মরিচ লাগবে। এখানে আমি 3টা তেজপাতা নিয়েছি গোলমরিচের অ্যামাউন্টটা 1 টিস্পুন, আর অল্প একটু জয়ফলটাকে ভেঙে উপরের খোসা ছাড়িয়ে হাফটার মতো নিয়েছি, একটার অর্ধেক করলে যতটুকু হয়। তারপরে নিয়েছি 2টা বিগ সাইজের স্টার মশলা, আর এই সাইডে আমি নিয়েছি লং। তারপর হচ্ছে এখানে নিয়েছি দালচিনি 2 থেকে 3টা, অ্যামাউন্ট অল্পই হবে, আমি যেভাবে দেখাচ্ছি সেরকমই। তো এখানে দালচিনির পরে এখানে আমি নিয়েছি বড় এলাচ 3টা, আর এখানে আমি নিয়েছি কিছু জয়ত্রী, এটাও আপনি 3-4 পিস, মানে খুবই অল্প পরিমাণে হবে, এগুলো খুবই ঝাঁঝালো মশলা, তো অত বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর এই সাইডে আমি দিয়েছি কাবাব চিনি। আর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিব 2 টেবিল স্পুনের মতো ধনিয়া। তারপরে এখানে আমি নিয়েছি নর্মাল যে জিরাটা, সেটা নিয়েছি আমি 1.5 টিস্পুন। আর এখানে আমি নিয়েছি 1 টিস্পুন শাহি জিরা, আর হচ্ছে 1 টিস্পুনের মতো মৌরি অথবা মিষ্টি জিরা। তো এই মশলাগুলো আলাদা রাখবেন আর ওই মশলাগুলো আলাদা রাখবেন, কারণ আমি এগুলোকে আলাদা একটা টাইমিংয়ে ভাজবো। তো মোটামুটি এই কয়েকটা মশলাগুলো আমার ভেজে ব্লেন্ড করে নিতে হবে, এজন্য আমি আলাদা করে এই 2টা আইটেম আলাদা করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এই যে আলু বোখারা, কিশমিশ, দারচিনি, এলাচি এগুলো আলাদা করে রাখছি, কারণ এগুলো পরবর্তীতে আমার যে বিরিয়ানির রাইসটা হবে সেগুলোর মধ্যে অ্যাসেম্বল করার সময় লাগবে। তো এগুলোর এখন কোনো কাজ নেই, আমি বেসিক্যালি মশলার জন্য যেই এই আইটেমগুলো লাগে সেগুলোই দেখিয়ে দিচ্ছি। আর এখানে ওই যে রাঁধুনির রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা, এটা পুরোই অপশনাল। আপনারা যদি বিরিয়ানির আমার বানানো মশলাটা ইউজ করেন, ইউ ডোন্ট নিড টু ইউজ ইট, বাট ইফ ইউ লাইক দ্য ফ্লেভার্স অফ রাঁধুনি দেন ইউ ক্যান ইউজ ইট অলসো। সো তো এখন আমি একটা প্যান গরম হলে এটার মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর সেই কাঁচামরিচ 8 থেকে 10টা কাঁচামরিচ না, সরি কী বলতেছি, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এটাকে ফ্রাই করে নিব। মেক শিওর যে এই 2টা জিনিস যেন আলাদা করেই ভাজা হয়, কারণ এগুলোর মধ্যে অন্য কিছু মেশাতে যাবে না, কারণ মশলাগুলোর প্রত্যেকটার কিন্তু ভাজার টাইমিং একটার থেকে অন্যটা একদম আলাদা। তো এগুলো ভাজতে একটু সময় বেশি লাগে, এজন্য এটার মধ্যে অন্য কিছু আর মেশাবো না। তো এগুলো একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলে আলাদা করে রাখলাম। আর এখন যে বাকি মশলাগুলো থাকলো, যে আমি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, তো ওই প্লেটের মধ্যে যেই মশলাগুলো ছিল ওগুলো আমি সব একবারে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমার 4 থেকে 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এগুলো ভাজার টাইমিংও কিন্তু আলাদা, কারণ কাঁচা শুকনো মরিচ আর তেজপাতাটা আমার 4-5 মিনিট লেগেছিল, এগুলো আমার 3-4 মিনিট লেগেছে। তো আপনারা একটু বুঝে হালকা করে ভাজবেন, কোনো সমস্যা নেই। তো ওইটা যখন ভাজা হয়ে গেল, ওইটাও আমি আলাদা করে রাখলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া দেওয়ার সাথে সাথে হয়ে যায়, সো এটা দেওয়ার পরে 30 to 40 সেকেন্ডের মধ্যেই আমার হয়ে যাবে। তো 30 to 40 সেকেন্ডসের মধ্যে হয়ে গেলে এটাও আপনি নামিয়ে ফেলবেন, এটার সাথে অন্য কোনো মশলা দেওয়া যাবে না। আর তারপরে বাকি যে মশলাগুলো থাকবে সেগুলো দিয়ে দিব। বাকি মশলা অ্যাজ ইন লাইক আমি যে জিরাগুলো রেখেছিলাম 3 রকমের, সেই জিরাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ভাজতে আমার 2 to 3 মিনিটস লাগবে। তো ভাজার পরে সবগুলোকে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিব, ইজি।
তো এখানে মোটামুটি আমার সবগুলো মশলা ভাজা শেষ। তো যেগুলো যে কোয়ান্টিটিতে আমি দেখিয়েছি ট্রাই করবেন ওভাবেই দেওয়ার জন্য। তো আমি মোটামুটি ওরকমভাবে নিয়েই একটা ব্লেন্ডারে নিয়ে সবগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচের বোটাগুলো সুন্দর করে মানে ছিঁড়ে তারপরে আপনারা ব্লেন্ড করুন, আমি অত ইন ডিটেলসে দেখালাম না। তারপর ব্লেন্ড করার পর ফাইনাল লুক উইল বি লাইক দিস। এটা এমন না যে ইট হ্যাজ টু বি ভেরি ওয়েল ব্লেন্ডেড, বাট মেক শিওর যে মোটামুটি যেন একটু ভালো মতোই ব্লেন্ড হয়, কারণ মশলাটা যত সুন্দর করে ব্লেন্ড হবে পরবর্তীতে আমার মাংসের মধ্যে ফ্লেভারটা অত সুন্দরভাবেই ঢুকবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার কিন্তু এক্সট্রিম হাই ফ্লেভার। তো ব্লেন্ডারের যখন আপনারা ঢাকনাটা খুলবেন না, মেক শিওর যে আপনাদের মুখে যেন মাস্ক বা কিছু লাগানো থাকে, আদারওয়াইজ অনেক ঝাঁঝালো একটা স্মেল আসে। কারণ এটা আপনারা যখন নিজেরা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটুকু রিচ ফ্লেভার। তো আমার বেসিক্যালি কাচ্চির মধ্যে অনেক মশলা পছন্দ, সো পিপল হু লাইক বিরিয়ানি অ্যাজ মি দে ক্যান হ্যাভ ইট, বাট আপনারা পরবর্তীতে বিরিয়ানির ডিটেলস দেখলে পুরোটা বুঝতে পারবেন। তো এখন আমি এত ইন ডিটেলসে বলছি না, বাট মেক শিওর যে আপনারা এই মশলাটা মাস্ট ট্রাই করেন। আই থিঙ্ক ইউ উইল লাভ ইট। So yeah, my today's special Shahi Kachi Biryani Masala recipe is done. I hope you guys like it, and if you like it then don't forget to subscribe to my channel, and if you have any queries feel free to comment. Thanks for watching.